তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের মানডে নাইট ড্র শুরু হয় ওমেন্স ওয়ার গেমস টিমের দুই টিমের ফেস অফ দিয়ে। আর এখানে ফাইনালি রিভিল হয়ে গেছে যে এখানে রিয়া রিপ্লি হতে চলেছে ফেস টিমের 5th মেম্বার। আর তারপর আমরা দেখতে পাই যে রিয়া রিপ্লির রিটার্ন হয় আর একেবারে আস্তে সাথে সাথে ব্রল শুরু হয়ে যায়। আর এখানে শেষ পর্যন্ত ফেস টিমটাই স্ট্যান্ড টল করে। এদের ওয়ার গেমস যে ম্যাচটা হচ্ছে এটা জবরদস্তি করানো হচ্ছে দেখেই বুঝতে পারছি। শুধুমাত্র ওমেন্স ওয়ার গেমস ম্যাচ বুক করতে তাই করিয়ে দেওয়া হয়েছে। এখানে 2 সপ্তাহের মধ্যে পুরো টিম বানিয়ে এই ম্যাচটাকে সেট আপ করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউতে এখন টপ যে 10 ফিমেল রেসলাররা রয়েছে একেবারে টপ 10, তো তাদের মধ্যেই 5জন করে ভাগ করে দেওয়া হয়েছে। আর সেই 5 জনের ওয়ার গেমস ম্যাচ বুক করে দেওয়া হয়েছে। তো এখানে কোনো স্টোরি লাইন কিছু নেই, জাস্ট এটা ওয়ার গেমস ম্যাচটাকে ফিল করার জন্য করাতে হয় তাই করাচ্ছে। আর এরপর আমরা একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। রে মিস্টেরিও আর জেলেনা ভেগা একটা টিমে ছিল, আর চ্যাড গেবাল আর আইভি নায়াল একটা টিমে ছিল। এখানে রে মিস্টেরিওর টিম জিতে যায়। আর জিতে যাওয়ার পরে এখানে দেখতে পাই যে চ্যাড গেবালের মাথা আবার খারাপ হয়ে গেছে। এর সব দোষ ক্রিড ব্রাদার্সের উপর দিয়ে দিচ্ছে। এখানে ক্রিড ব্রাদার্সের একজনকে তো চড়ও মেরে দেয়। যা বুঝতে পারছি চ্যাড গেবাল তো প্রথমে আলফা একাডেমির কাছে মার খাইছিল, এবার মনে হচ্ছে আমেরিকান মেডের কাছেও মার খেতে চলেছে। আর আমরা ব্যাকস্টেজে তো এটা দেখতে পাই যে এখানে গান্থার ডেমন প্রিস্টের ওপর অ্যাটাক করে, কিন্তু ডেমন প্রিস্ট এখানে গান্থারের আখরোটে লাথি মেরে দেয়, যার ফলে গান্থার তো আর কিছু করতে পারে না। আর ডেমন প্রিস্ট গান্থারকে বলে দেয়, ভাই তুই হবি রিং জেনারেল, কিন্তু আমি হচ্ছি স্ট্রিটের কিং, আমি স্ট্রিটের রাজা। তো আজকের ডেমন প্রিস্টকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে। আর আমরা এটাও দেখতে পাই যেখানে জিমি উসো, জে উসো, স্যামি জেন সেথ রলিন্সকে কনভিন্স করার চেষ্টা করছে যে সে যেন রোমানের টিমের 5th মেম্বার হয়ে যায়, কিন্তু সেথ রলিন্স এখানে একেবারে নাছোড়বান্ধা। সে বলে দিয়েছে যাই পারে হয়ে যাক না কেন আমি রোমানের টিমে কোনোদিনও জয়েন করবই না। রোমান আমার সাথে যা করেছে আমি কিন্তু সেগুলো এখনো ভুলিনি। তো সেথ রলিন্স তো একেবারে না করে দিয়েছে, আবার এটাও বলছে যে যাই পারে হয়ে যাক সে রোমানের টিমে যাবে না। এরপর আমরা সেমাস ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পাই। এটা দারুণ ম্যাচ ছিল, তোমরা খুবই এনজয় করবে, মানে রেসলিং কোয়ালিটি একদম 1 নম্বর। এই ম্যাচটা তোমরা খুবই এনজয় করবে, ভালোই চলছিল। কিন্তু শেষ পর্যন্ত এখানে কী হয় যে লুডরি কাইজার এসে এখানে দুজনের ওপরেই অ্যাটাক করে দেয়। এখানে লুডরি কাইজারের কোনো দরকারই ছিল না। লুডরি কাইজার কেন এখানে এলো, কী করতে এলো তা তো ট্রিপল এইচই জানে। এখানে হঠাৎ করে লুডরি কাইজার ম্যাচের মধ্যে চলে এসে দুজনের ওপরে অ্যাটাক করে, যার ফলে ডিসকোয়ালিফিকেশানে এই ম্যাচটা এন্ড হয়ে যায়। আর এখন যা বুঝতে পারছি লুডরি কাইজারেরও ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ চাই। তো মনে হচ্ছে ব্রন ব্রেকার, লুডরি কাইজার আর সেমাসের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু লুডরি কাইজারের এখানে কোনো একটা দরকার তো ছিল না। লুডরি কাইজার সব জায়গায় গিয়ে এরকম ঝামেলা পাকায় কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল পায় না। তারপর আমরা ডমডম আর কার্লিটো ভার্সেস ওয়ার্ড রেডার্সের মধ্যে ম্যাচ দেখতে পাই। আর এই ম্যাচটাও বেশ ভালো হয়। এখানে ডমডম ভাইকে একেবারে পিচকে দিয়েছে ওয়ার্ড রেডার্স, মানে কার্লিটো আর ডমডম ভাই কোনো মুভ দেখাতেই পারছে না। যাই মুভ দেখাতে চায় ওয়ার্ড রেডার্সরা তাদেরকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। তো এখানে খুবই ভালো মতো ব্যান্ড বাজিয়েছে ওয়ার্ড রেডার্স ডমডম ভাইয়ের। আর এখানে এই ম্যাচটা ডমডম কার্লিটোকে পিন করে জিতেও নিয়েছে ওয়ার্ড রেডার্স। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে ফিন বেলার আর জেডি ম্যাকডোনা এসে অ্যাটাক করে দেয়। ফিন বেলার এখানে কুড়া গ্রাসও লাগিয়ে দেয়। আর এখন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য জাজমেন্টের সাথে ওয়ার্ড রেডার্সেরই ফিউড চলবে। এরপর আছে রয়্যাল মেইন ইভেন্ট সেথ রলিন্স ভার্সেস বিগ ব্রনসন রিড। আর ম্যাচ এখানে সবেমাত্র শুরু হয়, ঘন্টা বাজা, তার মধ্যে দেখতে পাই যেখানে ব্লাড লাইনের সমস্ত মেম্বাররা চলে আসে। মানে সোলোসিকোয়া তো আসেনি, জেকব ফাটু, টাঙ্গালোয়া আর টামাটঙ্গা এরা আসে। আর তার সাথে সাথে আমরা জেউসোর থিম সং প্লে হতে দেখতে পাই। এখানে জিমি উসো, জেউস আর স্যামি জেন এসে এদের সাথে ব্রল শুরু করে দেয়। এরা তো লড়াই করতে করতে ক্রাউডের ভেতরে চলে যায়, তারপর তারা কোথায় চলে যায় আমরা দেখতে পাই না, ব্যাক স্টেজেই চলে যায় সম্ভবত। আর তারপর এখানে সেথ রলিন্স আর ব্রন রেডের মধ্যে ম্যাচ শুরু হয়। এখানে আগের মতোই আমরা ম্যাচ দেখতে পাই, ম্যাচটাও ভালো হয়েছে। এখানে সেথ রলিন্স ব্রনসন রিডের ওপরে অনেক মুভ ইউজ করে, কিন্তু কোনো মুভেরই কোনো লাভ হচ্ছিল না। প্রত্যেকটা মুভেই ব্রনসন রিড 1 নম্বরে কিক আউট করছিল। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যেখানে সেথ রলিন্স যা হোক করে একটা পেডিগ্রি লাগিয়ে দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। তারপরে সেথ রলিন্স একটা কার্ভ স্টম্পও লাগিয়ে দেয়, কিন্তু সেথ রলিন্স এখানে কভার করে না, কারণ জানে যে ব্রনসন রিড খুব সহজেই কিক আউট করে দেবে। তো সেথ রলিন্স এবারে টপ রোপে উঠে ফ্রগ স্ল্যাশ লাগাতে যায়, কিন্তু সেথ রলিন্স দেখতে পায় যে অ্যানাউন্সার টেবিলের ওপরে আমাদের সোলোসিকোয়া দাঁড়িয়ে রয়েছে। সোলোসিকোয়া এখানে ব্রনসন রিডকে সাহায্য করতে এসছে। সোলোসিকোয়ার জন্য সেথ রলিন্স একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তারপরে এখান থেকে ব্রনসন রিড তাকে কাঁধে করে নিয়ে নিচে আছাড় মারে, আর তারপরে সুনামিও লাগিয়ে দেয়। তারপর তো সেথ রলিন্স আর কিছু করতে পারে না, সেথ রলিন্স এখানে পিন হয়ে যায়। আর তো সোলোসিকোয়ার সাহায্য নিয়ে ব্রনসন রিড এখানে জিতে গেছে। তো এবারে মেন কথা হচ্ছে যে সেথ রলিন্স কি সত্যিই রোমানের টিম জয়েন করবে না? তো দেখো, দেখতে গেলে রোমানের সাথে সেথ রলিন্সের ঝামেলা রয়েছে, সেই কারণে জয়েন নাও করতে পারে। কিন্তু সেথ রলিন্সের মেন উদ্দেশ্য হচ্ছে যে ব্রনসন রিড, সেথ রলিন্স ব্রনসন রিডকে চায়। আর সোলোসিকোবার জন্য তো মানে ব্লাড লাইনের সাথে তো সেথ রলিন্সের পুরো ঝামেলা তৈরি হয়ে গেছে, কারণ ব্লাড লাইনের কারণে সে
ব্রনসন রিডের কাছে হেরে গেছে। আর ব্রনসন রিডের সাথে সেথ রলিন্সের তো ঝামেলা রয়েছেই, তো এখানে সোলোর টিমে মানে সোলোর ব্লাড লাইনের সাথে আর ব্রনসন রিডের দুজনের সাথেই সেথ রলিন্সের ঝামেলা রয়েছে। তো এই কারণেই হয়তো সেথ রলিন্স রোমানের টিম জয়েন করবে। সেথ রলিন্স বলবে যে দেখ, আমি তোর সাহায্যের জন্য আসছি না, আমার ব্রনসন রিডকে চাই, আমার সোলোর সাথে ঝামেলা রয়েছে, সেই জন্যই আমি ওয়ার গেমস ম্যাচে আসবো। সেথ রলিন্সের ব্রনসন রিডকে চাই, সোলো সিকোভাকে চাই, পুরো ব্লাড লাইনকে চাই, আর এটা সে কখন পাবে? যখন সে ওয়ার গেমস ম্যাচে থাকবে। তো এই একটা কারণেই হয়তো সেথ রলিন্স রোমানের টিম জয়েন করবে, আর রোমানের টিমের 5th মেম্বার সেথ রলিন্স হবে, এটার চান্সেস সব থেকে বেশি রয়েছে। তো আমার মনে হচ্ছে সিনারিওটা এমনই হবে। তো সেথ রলিন্স আর রোমান রেন্সের ফেস আপ আমরা অবশ্যই দেখতে পাবো, আর সেথ রলিন্স সেখানে বলবে যে আমি তোর জন্য নয়, বরং আমি নিজের জন্য ওয়ার গেমস ম্যাচে তোদের 5th মেম্বার হয়ে যাব। তো এটাই এখন সিচুয়েশান লাগছে। তো চলো গাইজ, এই ছিল আজকের মানডে নাইট র রিভিউ ভিডিও। আর এবারে আরেকটা বড় নিউজ দেওয়ার আছে, সেটাও তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেসেলমেনিয়ার যে রোড টু রেসেলমেনিয়া আছে, সেখানে যে স্ম্যাকডাউন আছে, সেখান থেকে রোমান রেন্সের মুখ সরিয়ে দিয়ে সেখানে সোলো সিকোয়ার মুখটা বসিয়ে দেওয়া হয়েছে, আর রোমান রেন্সকে স্ম্যাকডাউনের পোস্টার থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো সবাই বলছে রোমান রেন্স তো রতে চলে যাবে, কারণ র তো নেটফ্লিক্সের উপর যাচ্ছে। তো এইটার উপরে আমি খুব একটা কিছু বলিনি, কোনো কথাই বলিনি, কারণ আমি জানি যে এখনকার যুগে মানে ডাব্লিউডাব্লিউতে তো ড্রাফটের কোনো মানেই হয় না। ডাব্লিউডাব্লিউ শুধু নামে ড্রাফট করে রেখেছে র স্ম্যাকডাউন, ডাব্লিউডাব্লিউ যেখানে যাকে ইচ্ছা সেখানে ইউজ করে নেয়। তো তোমরা ভাবছো যে রোমান রেন্স হয়তো রতে চলে যাবে ড্রাফট হয়ে নেটফ্লিক্সের ওপরে, কিন্তু না, এমনটা হচ্ছে না। পিডব্লিউ ইনসাইডার এটা কনফার্ম করেছে যে রোমান রেন্স আর কোডি রোডস দুজনেই স্ম্যাকডাউনে থাকবে, তারা রতে যাচ্ছে না। শুধুমাত্র পোস্টার থেকে রোমানের মুখটা সরিয়ে সোলোর মুখটা বসিয়ে দেওয়া হয়েছে, সোলোকে বড় দেখানোর জন্য। তো রোমানকে ডাব্লিউডাব্লিউ যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারে, কোডি রোডসকেও যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারে, ড্রাফটের তো কোনো মানে নেই। ধরো কোনো একটা এপিসোডে রতে রোমানকে দরকার পড়লো, সেখানে রোমানকে ইউজ করে নিল, কোডিকে দরকার পড়লো সেখানে কোডিকে ইউজ করে নিল। তো এমন কোনো ব্যাপার নেই যে রোমান রতে চলে যাচ্ছে বা স্ম্যাকডাউনে থাকছে না, এরকম কোনো ব্যাপার নেই, যেমনটা আমি ধারণা করেছিলাম। তো এটা এখন কনফার্ম হয়ে গেছে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও আর রয়্যাল রিভিউ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে ভিডিওটাকে শেয়ার করতে তো একদমই ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।